অলরেডি কোথাও গিয়ে আমেরিকাতে কিন্তু বরবাদের একটা তাণ্ডব শুরু হয়েছে এবং আমেরিকাতে রেসপন্স জাস্ট চূড়ান্ত লেভেলের। এবং আমেরিকার এমন একটা সিনেমা হল আছে যেখানে 1952 এর পরে প্রথমবারের জন্য কোনো বাংলা সিনেমা কিন্তু মুক্তি পেয়েছে এবং সেটা কোথাও গিয়ে কিন্তু মারাত্মক লেভেলের রেসপন্স এবং কোথাও গিয়ে একটা হাউসফুল শো কিন্তু দিয়েছে এবং সেটা দি মেগাস্টার শাকিব খানের হাত ধরে। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলতে এসেছি দুটো বিষয়কে নিয়ে। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে 1952 এর পরে এমন একটা হল, যে হলটা আমেরিকাতে আজ অব্দি কোনো বাংলা সিনেমা চালায়নি, সেখানে দি মেগাস্টার শাকিব খানের হাত ধরে কিন্তু বরবাদ মুক্তি পেয়েছে এবং সেই বরবাদ মুক্তি পাওয়ার পর সেখানে কিন্তু হাউসফুল শো দিয়েছে, সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে গেছে এবং সম্ভবত সেই সিনেমার ডিরেক্টর বা কর্ণধার যিনি, তার একটা ভিডিও কিন্তু আমাদের সামনে এসছে এবং তিনিই কিন্তু তার মুখে এই স্টেটমেন্টে কিন্তু কোথাও গিয়ে রেখেছেন আমেরিকার মতন জায়গাতে, সম্ভবত নামটা হচ্ছে সিনেমা টেনেমার্স, এই এক্স্যাক্টলি হয়তো নামটা হবে, সেখানে 1952 এর পরে প্রথমবারের জন্য কিন্তু কোথাও গিয়ে বরবাদের মাধ্যমে কোনো বাংলা সিনেমা কিন্তু মুক্তি পেল। তো সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে কীরকম চলছে বরবাদ। অলরেডি কিন্তু বাংলাদেশে ট্রিমেন্ডাস লেভেলের রেসপন্স, মানে আজকের দিনটা ধরলে কিন্তু কোথাও গিয়ে 50 crores অর্থাৎ 50 কোটির বক্স অফিস কালেকশনস কিন্তু কোথাও গিয়ে ক্রস করে যাবে শাকিব খানের বরবাদ। এবং এটা সত্যি বলতে দারুণ একটা খুশির খবর যে এত কম সময়ের মধ্যে বরবাদ এই লেভেলের একটা রেসপন্স পেয়েছে বা পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে, যেটা কোথাও গিয়ে দেখতে আমার বেশ কিন্তু ভাল লাগছে। এইরকমভাবে চলতে থাকলে কোথাও গিয়ে কিন্তু শাকিব খানের বরবাদ ইন ফিউচারে হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যে 100 কোটির ফিগার ক্রস করে যাবে এবং ওভারসিজ কালেকশনটাকে ধরতে পারলে। তো এটাই ছিল দুটো খবর, তোমাদের ফিডব্যাক জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।